আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছিল এটা আমাদের গতকালকের ইফতারের ব্লগ। গতকাল আমরা কি দিয়ে ইফতার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা রমজান মাস, তো বেশি কিছু করা হয় না, তেমন কোনো কাজও থাকে না, রান্না বাড়াও থাকে না। ইফতারের সময় একটু রান্না করা হয় এই আর কি। তো আমাদের আজকে ইফতারের মেনুটা ছিল অনেক বেশি সিম্পল। আজকে আমরা একটা রোল বানাচ্ছিলাম, রেডিমেড যে পরোটাটা থাকে ওইটা ফ্রাই করে একটা রোল টাইপের বানাচ্ছিলাম। কারণ এখানে প্রতিদিন অত পেঁয়াজু বেগুনি এগুলা বানানো সম্ভব হয় না, যেহেতু আমরা এখন বাসায় নেই, খুলনাতে আছি। তো ব্যাচেলার বাসায় যতটুকু পারা যায় আর কি। রোল বানানোর জন্য এখানে কিছু নাগেটস আর চিকেন বল ভেজে নিচ্ছিলাম। তো আমার ননদ আর আমি দুজনে মিলে কাজগুলো করছিলাম। চিকেন বল ভাজতে গেলে অনেক বেশি তেল ছিটায়, এজন্য এটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার ননদ সালাদ কেটে নিচ্ছিল, এগুলা রোলের ভেতরে দেয়া হবে। পাশে থাকলে তো ইফতারিতে অনেক বেশি আইটেম বানানো হয়, কিন্তু এখানে যেহেতু আমরা মাত্র 3 জন মানুষ, তো আমরা যতটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি আর কি। আর আজকে রাতের মেনুতে করা হবে খিচুড়ি। তো এখানে আমি চাল আর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। তারপর এদিকে আমি একটু ট্যাং গুলিয়ে নিচ্ছিলাম। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য আমি আমারটাই নর্মাল পানি ব্যবহার করেছি আর বাকি দুইটাই ঠান্ডা পানি দিয়েছি ফ্রিজে। তো আমি চিনিও একটু কম খাই, এজন্য আমারটাই চিনির পরিমাণ কম দিলাম। সবকিছু ফ্রাই হয়ে যাওয়ার পর এদিকে পরোটাটা একটু সেঁকে নিচ্ছিলাম। এই পরোটায় তেল ইউজ করলেও হয় আবার না করলেও হয়। এখানে সবকিছু কাটাকাটি শেষ, এখন ফ্রাইসগুলো একটু কেটে নিচ্ছিলাম, না হলে আস্তে আস্তে পরোটার মধ্যে দিলে তেমন খেতে একটা সুবিধা হবে না, এজন্য আমি 2 ভাগ করে নিচ্ছিলাম। সবকিছু একসাথে কেটে কুটে নিয়ে পরোটায় সস মাখিয়ে টমেটো সস মায়োনিজ এগুলা দিয়ে সবকিছু একসাথে দিয়ে মুড়িয়ে দেব। ব্যাস আমাদের রোল রেডি হয়ে যাবে। খুবই শর্টকাট রেসিপি এবং তাড়াতাড়ি হয় আর কি। আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের আজকের ইফতার। শরবত, খেজুর, তরমুজ আর একটা রোল। তরমুজটা ছিল ঠান্ডা ঠান্ডা, খুবই রিফ্রেশিং, আর তরমুজটা অনেক মিষ্টিও ছিল। এটা স্বপ্ন থেকে নিয়ে আসা হয়েছিল। স্বপ্নের তরমুজগুলা আলহামদুলিল্লাহ ভালোই। তো ইফতারের পর ডিম নিয়ে আসা হয়েছিল, তো আমি ডিমগুলা চেক করছিলাম যে ডিমে কোনো ময়লা আছে কিনা। তো 2-3টা ডিমে একটু ময়লা ছিল, ওইগুলো আমি আলাদা করে ধুয়ে নিব, তারপর ফ্রিজে রাখবো। আর ভালোগুলো এখনই ফ্রিজে ঢুকিয়ে দিব। ডিম কখনো চেক না করে ফ্রিজে ঢোকানো উচিত না, যেহেতু ডিমের গায়ে ময়লা থাকে। এই তো তারপর আমি আজকে অনলাইন থেকে কিছু মিক্স সিড আর তিল অর্ডার করেছিলাম। তিলটা একটু ফ্রাই করতে হবে, ওইটা কাঁচা আছে, আর এই মিক্স সিডটা ফ্রাই করাই আছে। এটা খেতে অনেক মজাদার এবং স্কিন হেয়ারের জন্য অনেক বেশি ভালো, আপনারা ট্রাই করতে পারেন।
আর এই তো তিলটা, সাদা তিল আমার অনেক ভালো লাগে, তো এটা একটু ঘি বা বাটার দিয়ে ফ্রাই করতে হবে। ইফতারের পর প্রতিদিন 1 চামচ করে এই সিডগুলা খাওয়া ট্রাই করি, কারণ সারাদিন যেহেতু খাওয়া হয় না। তারপর আমি একটু পড়ছিলাম, সিডগুলা একটু দেখে নিয়েছিলাম, এগুলো দেয়া হয়েছে আজকে। তো এটাই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।